গুড মর্নিং, ওয়েলকাম টু শুভরিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে, এবং ভালো সুস্থ থাকাটা একান্ত দরকার। যাই হোক, ভালো লাগছে আবার ব্লগটা শুরু করে, ভালো লাগছে প্রতিদিন এডিটিং করে ব্লগটা টাইমে আপলোড করা। এই সকালের দিকেই যাবে, খুব চাপ থাকলে একটু বেলার দিকে যাবে আর কি আপাতত। তো যাই হোক, বেরিয়ে পড়েছি, ঝট করে যাব। আবার একটু বাড়িতে আসতে হবে, কিছু কাজকর্ম আছে, সেই কাজকর্মগুলোর জন্য বাড়িতে আসতে হবে, এসে আবার বেরোবো। আপাতত দিকে রিমা এখন অ্যাজ ইউজুয়াল যেরকম টিউশন করায় সেরকম করাচ্ছে। বাড়ির থেকে বেরোতে না বেরোতেই দেখো জ্যাম, দেখো কি লেভেলের জ্যাম। আফটারনুন সবাইকে। সকাল থেকে শুভম হয়তো ব্লগটা শুরু করেছেন ঠিক জানি না, বাট আমি তো শুরু করলাম। এখন আমি কালকে যে ওটসের খিচুড়িটা বানিয়েছিলাম সেটা রয়েছে, ওটাই গরম করে খাবো। যেহেতু আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার দিন যেহেতু ভেজ, সেই কারণের জন্য আমি এতক্ষণ পড়াচ্ছিলাম, তাই অনেকটা বেলা হয়ে গেছে। খেয়ে নিয়ে আগে তারপরে কথা শোনাই এসছে। না, আমি অ্যাকচুয়ালি দেশলাই জ্বালাতে পারি না, প্রচন্ড কাঠি নষ্ট করি, তো সেই জন্য ওকে বললাম তুই একটু জ্বালিয়ে দে, আমি চাটা বানাবো। সোনাই এসছে, আমার সোনার কয়েকটা কাজ আছে, ওগুলো করে তারপর যাবো শুভমের ছোট কাজ আছে। আমরা তো পিসির বাড়ি গেছিলাম, পিসির বাড়ি থেকে আমি একটু তাড়াতাড়ি চলে এলাম, কারণ আমার পড়ানো আছে। সোনাই একটু ফুচকা নিয়ে আসছে, আর মা আমার পেছনে আসছে। 8টা থেকে পড়ানো, চলে এসছি বাড়ির কাছে, এখন 8টা বাজতে 5। বাড়িতে যে ঘটনাটা ঘটেছে তার জন্য কিছু মানুষজন এসেছিলেন, সেইগুলোর জন্য কিছু আলোচনা ছিল, সেগুলো কিভাবে কি হবে না হবে সেই করতে করতে অনেকটা লেট হলো। তারপরে এখন বেরোলাম, রিমা ওদিকে আবার পড়াতে বসলো, আমি যাচ্ছি আমার মতো করে। কি আজকে আবার অনেক রাত হয়ে যাবে ফিরতে ফিরতে, যত তাড়াতাড়ি ফেরা যায় কাল সকালে আবার বেরোবো। আর কিছুদিন পর না বসে থাকতে থাকতে মনে এখানেই একেবারে অবশ হয়ে যাবো। ফ্যানটা অফ করি, দাঁড়াও। আজকে বাড়িতে অনেকেই শুভমের পিস্তত দাদা, পিস্তত বোন, তার হাজবেন্ড, তার ছেলে সবাই এসেছিল। তো আর কি আমাদের ফ্যামিলিতে একটা কন্টিনিউয়াসলি কে মেসেজ করছে, কোনো স্টুডেন্টই হবে। আমাদের ফ্যামিলিতে খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে, শুভম বলবে, কালকের দিনটা যাক তারপরেই বলা হবে। তো সেই কারণের জন্য আর জন্যই আর কি সবাই এসে, তারপরে আমরা ছোটো পিসির বাড়িতে গেছিলাম, তারপরে আমি দৌড়ে দৌড়ে এলাম, এসে আমি ক্লাস করাতে বসলাম। এখন উঠলাম, একটু যাই বাবা মার সাথে একটু গল্প করি। আমি এটা একটা করি, মানে এটা আমি ওই বাড়িতেও যখন পড়াতাম বিয়ের আগে মার সাথেও করতাম, একটা করে ক্লাস করতাম, একবার করে রাউন্ড দিয়ে আসতাম মার সামনে গিয়ে, কি করছো না করছো। এখানেও সেটা করি। বাবা মা হয়তো অনেক সময় সন্ধ্যাবেলা হয় না, শুয়ে থাকতে থাকতে ফোন ঘাঁটতে ঘাঁটতে বা বই পড়তে পড়তে ঘুম চলে আসে, আমার হয়তো চোখটা লেগে গেছে, আমি কি গো কি করছো, একটা করি, করে আবার আমি চলে আসি, ওদেরকে একটু এনার্জি দিয়ে আসি, নিজেও একটু এনার্জি নিয়ে আসি। এখন প্রচণ্ড চা চা করছে গলাটা, কনস্ট্যান্ট পড়ালে না গলা টলা কিরকম একটা হয়ে যায়। আমাকে একজন প্রশ্ন করেছে যে রিমা তুমি কি পড়াও? আমি কমার্সের সব সাবজেক্ট পড়াই, আর BBA MBA এটা পড়াই। আরেকজন প্রশ্ন করেছো সোনাইরা কি এখানে এখন থাকে না? না, সোনাইরা এখন এখানে থাকে না, তাও সোনাই উইকেন্ড করে আসে। সোনাইরা থাকে হলো সোনাইয়ের মামা বাড়িটা ফ্ল্যাট হয়েছে, ওখানে সোনাই আর কাকু থাকে, কিন্তু সোনাই আসে, যেমন কালকের ব্লগে তোমরা সোনাইকে দেখেছো, সোনাই আসে। আর আসে যখন, তখন তো একটা ফুল অন মস্তি হয়, মজা হয়। কালকে সোনাই আসবে। আজকে যেহেতু বিপত্তারিণী পুজো ছিল, তো আমার মা পুজো করেছে। মা বলেছিল, আমার বাড়িতে আমার ছোট মাসিও আছে, কিন্তু আমি ছোট মাসির সাথেও দেখা করতে যেতে পারিনি। মাসিও আমাকে আজকে বলছে আমি তো চলেই যাব, ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলা যাব, তো সেটা হলো না। শুভম যাবে রাত্রিবেলা 10:30টার পরে, হয়তো সময় হবে, তখন গিয়ে ও প্রসাদ, তারপরে হাতে যে তাগাগুলো পরি সব নিয়ে আসবে, তারপর আমরা হাতের তাগাগুলো পরবো। এই হলো আপাতত আপডেট। যাই আমি পরীক্ষা থেকে ঘুরে আসি। তাহলে আমাদের নতুন অ্যাকোরিয়াম, নতুন অ্যাকোরিয়ামটা পুরনো, এই মাছগুলো নতুন। এই মাছগুলো আসার পর কি ব্লগ হয়েছিল আমার খেয়াল পড়ছে না, মাছগুলো নতুন। ওদের একটা ব্যাপার আছে, এদিকে আবার এদিকে দেবে, এদিকে আসে। সারাদিন এই বিছানাটার ওপর দিয়ে যা ধামসা ধামসি হয়েছে, এই চাদরটা একটু তুলে দিই, কারণ পুরো ধুলো ধুলো, ঝেড়ে শোয়া যাবে না। একটু তুলে দিই চাদরটা, নতুন চাদর পাতি। শুভম এখন অনেকটা বেজে গেছে, 11টা 11:30 বেজে গেছে।
শুভম এখন মনে হয় গেছে আমার বাড়িতে, এখন গিয়ে মনে হয় পৌঁছেছে। বেশ টায়ার্ড লাগছে, কারণ কালকে তো নয় বেরিয়েছিলাম, ইনস্টিটিউটে পড়িয়েছি সেটা, বাট আজকে বাড়ির মধ্যে মানে অনেকগুলো পড়ানোও ছিল। তার মাঝখানে উঠে উঠে আমি সবার সাথে কথা বলছিলাম। হ্যাঁ, 4:30 পর থেকে আর ছিল না পড়ানো, 4টে থেকে 7টা অবধি ফ্রি ছিলাম, 7:30 অবধি, আবার 8টা থেকে পড়ানো ছিল। এই আর কি সারাটা দিন এইভাবেই কাটে। আমার থেকে একজন আমার ডায়েটটা জানতে চেয়েছে, আমি ডায়েটটা বলবো একদিন, শুধু একটা সিঙ্গেল ব্লগ করে আমি বলবো আমি সারাদিনে কি কি করি, কি কি খাই, কি কি। এই উইকটা যাক, তারপর চাদর পাতা ডান। আমি চাদরটা না একটা টেকনিকে পাতি, দেখবে যে কোনো হোটেলে পাতে না, এইটা তুলে দেয় পুরো রিল্যাক্সেনটা তুলে তারপরে আমি চাদরটা পাতি, তাতে চাদরটা টান টান থাকে। একটু যে কুচকে আছে একটু ওই ঝাঁটা দিয়ে করে নিলেই ঠিক হয়ে যায়। এখন বাজে প্রায় 11:15, গ্যারেজ করলাম। অ্যাকচুয়ালি লেট হয়েছে, এইখানে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে। প্রত্যেক বছর মা বিপত্তারিণী পুজো করে, মানে শাশুড়ি মা, সেটা পুরো প্রসাদ আর তাগা যেগুলো থাকে সেগুলো আনতে গেছিলাম। সেই বিপত্তারিণী পুজোর সমস্ত প্রসাদ নিয়ে তারপর এখন ফিরলাম। না শুভময় তাগা আনতে গেছে, এই যে তাগাটা পড়েছি দেখো, এরা ওই বেছে 3টে করে দুব্বো দেন। আমার মা এখন আর বানাতে পারে না, তো এখন কেনা তাগাই পুরো ঘাস টাস সমেত। যাই হোক, তো আর এখন ব্লগটা যেহেতু শুরুটা হয়েছে, দায়িত্বটা বেশি আমারই থাকে। বাট আগে কি ভাবতাম যে দৌড় মনে হয় ঠিকঠাকভাবে করতে পারলাম না ব্লগটা, আজকে সারাটা দিন ওই দেবো না কালকে ব্লগ। বাট না, এখন দেখছি নিজেদের মধ্যে এই জিনিসটা এসছে যে যেটাই করি, কারণ সবার পক্ষে তো প্রতিদিনই একেবারে বিশাল কিছু করে ফেলা সম্ভব না। এটা আমাদের ডে টু ডে লাইফে, অন্তত মধ্যবিত্ত পরিবারে তো এরকম হয়ই না। যাই হোক, আজকে বাড়িতে যেহেতু অনেকে এসেছিল, এবার বলবে তাদেরকে দেখাওনি কেন, দেখানোর মতো পরিস্থিতি না, তাই দেখাইনি। তো সেই কারণের জন্য ব্লগটা এইটুকুই থাকুক, খুব ছোট্ট মোট্ট একটা ব্লগ যাবে। যেরকমভাবে তোমরা পাশে আছো ওরকমভাবে পাশে থেকো, হাতটা শক্ত করে ধরে থেকো। যাই হোক, আজকে এখানেই ইতি। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।